বিপদ দেখলেই যে শিবির আত্মগোপন করে, আজকে আবারও তার প্রমাণ হলো। যখনই সোশ্যাল মিডিয়ায় আইডিগুলো ডিঅ্যাক্টিভ, ডিএজেবল বা বিভিন্ন বিষয়গুলো ছড়াইলো, তখন তাদের ভাষ্য অনুযায়ী যে ফেসবুকের আইডি সমস্যা হওয়া দেখে ভয়ে তারা ডিঅ্যাক্টিভেট করছে। এটা তো একটা বক্তব্য, তাই তো, যে ভয়ে ডিঅ্যাক্টিভ করছে, তার মানে তাদের ভয় এখনো দূর হয় নাই। এটা হলো ভয়ের বিষয়। কিন্তু আমার সমস্যা অন্য জায়গায়। সকাল থেকে যখন ছাত্রদলের আইডিগুলো গায়েব করে দেওয়া হলো, অ্যাটাক হলো ছাত্রদলের আইডির উপরে, তখন সাদিক কায়েম যখন নিজের আইডি ডিঅ্যাক্টিভ করে রাখলো, ছাত্র শিবিরের পক্ষ থেকে ছড়ানো হলো যে তাদের আইডির উপরও অ্যাটাক হয়েছে, ছাত্রদলের আইডিগুলো বেদখল হয়ে গেছে, নষ্ট করে দেওয়া হয়েছে। তারা ছড়ালো তাদের আইডিগুলোও সমস্যা হয়েছে। আমার প্রশ্ন হলো যে তাদের আইডি সমস্যা না হলেও ছাত্রদলের আইডি উপর আক্রমণ যে হয়েছে, এই সময়ে তারা এই বক্তব্যটা কেন দিল? তারা কি ছাত্রদলের আইডি নষ্ট করার সঙ্গে জড়িত ছিল, যে কারণে তাদের আইডিটাও নষ্ট করা দেখাতে হলো? আচ্ছা, প্রথমত হলো, সকাল থেকে ছাত্র শিবিরের ছেলেপেলে এবং জামাতে ইসলামের আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে হোয়াটসঅ্যাপে গুতাইতে থাকলো। আমাদের আমরা গ্রুপে যুক্ত আছি, সেই গ্রুপগুলোতে গুতাতে পেরেশানি যে কি শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, শিবিরের আইডি নষ্ট করে দেওয়া হচ্ছে, এবং শিবিরের সাদিক কায়েমের আইডি নষ্ট করে দিয়ে তাকে থামানো যাবে না। দেখেন কত বড় ব্লেম দিচ্ছে যে তার আইডি কেউ একজন নষ্ট করছে, তাকে থামানো যাবে না আইডি নষ্ট করে। এটা সে গ্রুপে লিখতেছে, এবং একজন না, প্রায় 10-15 জন আমাদের রাজনীতির কমন যে গ্রুপগুলো আছে নেতাদের, সেই গ্রুপগুলোতে তারা কোনো নেতাও না, ঢুকায় দিছে, এরকম এই কমিউনিটির মধ্যে ঢুকায় দিয়ে তারা আত্মগোপন থেকে এই মেসেজগুলো সারাক্ষণ লিখতেছে। পরে আমি দুপুরের দিকে যখন ওই যে সাদিক কায়েমের মেসেঞ্জার যে অন আছে, ওই ছবিটা ওখানে দিলাম, ঠিক আছে, ওই ছবিটা যখন দিলাম, তখন সবাই বুঝতে পারলো আরে তার আইডি তো নষ্ট হয়নি। পরবর্তীতে সাদিক কায়েমের নিজের স্টেটমেন্ট শোনেন, সে বলতেছে যে আইডি নষ্ট হওয়ার ভয়ে ডিঅ্যাক্টিভ করে রাখছিলাম। তা এখন ডিঅ্যাক্টিভ আর ডিজেবল তো এক জিনিস না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো করে বোঝে, সাধারণ মানুষরা না বুঝলেও, ঠিক আছে। এখন ডিজেবল হয়ে যাওয়া আর নিজেই লুকায় রাখা আইডি, নিজেই সোশ্যাল মিডিয়া থেকে গায়েব করে রাখা, তো এটা একটা ইতিহাস হয়ে থাকলো। সাদিক কায়েমরা এখনো লুকাতে পছন্দ করে, তারা এখনো লুকিয়ে রাখতে পছন্দ করে, এবং লুকিয়ে অন্যকে ব্লেম দিতে পছন্দ করেন আপনারা, ঠিক আছে। আর সবচেয়ে বাজে একটা ঘটনা ঘটছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্ডিয়া বিষয়ে আলোচনা উঠে গেছে এখন, যে ইন্ডিয়ার পক্ষে ইন্ডিয়ার বিরুদ্ধে এরকম, ঠিক আছে। আপনাদের